নমস্কার। আজকে আলোচনা করব যথারীতি যে মাসের মধ্য থেকে পরের মাসের মধ্য পর্যন্ত। আপনারা অলরেডি আমার এই আলোচনা শুনছেন বা ভালোও লাগছে, আপনাদের অনেকেই কমেন্টস সেকশনে কমেন্টস করছেন, ঠিক আছে, ভালো লাগছে। আপনাদের উপকার হলে সেটাই আমার সবচেয়ে বেশি পাওনা বা প্রাপ্য। আজকে সেরকমই বলবো যে 10th ফেব্রুয়ারি টু 10th মার্চ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। একাধিক গ্রহ রাশি প্রত্যেক মাসে তো চেঞ্জ হচ্ছে, এই মাসেও তার অন্যথা নয়। মেজর যে ট্রানজিটগুলো, যেমনি সূর্য 12ই ফেব্রুয়ারি তার মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং আপনার মঙ্গল প্রবেশ করবে আপনার 26 তারিখে। অর্থাৎ এই যে ট্রানজিট, এছাড়া তো আদার্স যে গ্রহ বুধ শুক্র সব গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, কম্বিনেশন হবে, জুতি তৈরি হবে, ত্রিগ্রহী যোগ তৈরি হবে, চতুর্গ্রহী যোগ তৈরি হবে। আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি বা দেব। এবং এর মধ্যেই আপনার আবার রয়েছে দোল উৎসব। সুতরাং সেটা নিয়ে আমি আপনাদের কাছে প্রোগ্রাম দেব, সেগুলো কবে কি সিচুয়েশন সেগুলো আপনার আলোচনা করব। আজকে সেরকমই বলবো আপনার এই মাসটা অর্থাৎ 10th ফেব্রুয়ারি 10th মার্চ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি অনুযায়ী। ধনুরাশি, ধনুরাশির আপনার এই 10th ফেব্রুয়ারি টু 10th মার্চ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনি হয়তো দেখা গেল কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, কোনো তীর্থে বা কোনো আশ্রমে, কোনো গুরুর কাছে, কোনো বড় কোনো তীর্থ আপনি যেতেই পারেন। কিন্তু আপনাকে মানে আর্থিক ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে। অর্থ লস, বেশি অর্থ খরচ হয়ে যাওয়া, এই যে প্রেশার বেড়ে যাওয়া, অনলাইন ট্রানজেকশনে সতর্ক থাকতে হবে। এগুলো আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। হয়তো আপনার টাকা আসবে, কিন্তু অর্থ এলেও আপনার কিন্তু খরচের জায়গাটাও কিন্তু আপনাকে অনেকটাই প্রেশারে ফেলবে। এবং আপনার এই সময় কিন্তু কেনা বেচার মাধ্যমে লাভ, কোনো নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ হতে পারে, এক্সট্রা ইনকাম আপনার হতে পারে। আপনার ফ্যামিলি লাইফটা বলি, এই সময় ফ্যামিলির ব্যাপারে কিন্তু আপনার ফ্যামিলি লোকেদের কোথাও ঘুরতে যাবেন, বললাম যেমন তীর্থে যাবেন, আশ্রমে যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, কোনো ম্যারেজ অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠানে গেলেন, একসাথে অনেকটা সময় কাটান। অর্থাৎ আপনার মধ্যে যে আপনাদের যে ডিস্টার্বেন্সটা ছিল ফ্যামিলি লোকেদের, সেটা অনেকটাই কেটে যাবে। যদি আপনি বিবাহিত সন্তান যদি থেকে থাকে, আপনারা কিন্তু সন্তানের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক হতে পারে, বা আপনি যদি নিজে সন্তান হয়ে থাকেন তাহলেও আপনাকে অনেক বেশি নিজেকে কন্ট্রোল রাখতে, কথাবার্তায় বাবা মার সাথে কোনো কারণে আপনার তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জন্য কিন্তু আপনাকে নিজেকে ব্যবহারে শিথিলতা বা সহ্য ক্ষমতা আপনাকে আনতে হবে। আপনার বিহেভিয়ারে বলুন বা আপনার সন্তানের বিহেভিয়ারে বলে একটু খারাপ আসতে পারে। চাকরি যাওয়াটা বলি, আপনার কিন্তু এই সময় চাকরি যাওয়াটা কোনো মনের ইচ্ছা পূরণ হবে, ধনলাভ হবে, পদলাভ হবে, এবং এই সময় কিন্তু আপনার কোনো প্রজেক্ট পেতে পারেন, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ডিপার্টমেন্ট বা নতুন কোনো মন মতো কোনো জায়গা পেতে পারেন। এবং এই সময় কিন্তু আপনি কোনো একসাথে কোথাও ঘুরতে গেলেন বা কোনো পার্টি ফাংশনে গেলেন, অর্থাৎ ওভারঅল মনটা বেশ ফ্রেশ থাকবে, ওভারঅল মনটা বেশ ফ্রেশ থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলি, আপনার জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো লাফালাফি করবেন, অর্থাৎ তাড়াহুড়া বেশি করবেন না, বেশি হটকারী সিদ্ধান্ত নেবেন, ট্রানজেকশন খুব সতর্ক থাকলে আপনার লস হয়ে যেতে, টাকা বেরিয়ে যেতে পারে। এবং এই সময় কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট করার ব্যাপারে 5 বার ভেবে নেবে, কারোর সাথে কনসাল্ট করে অ্যাডভাইস নিয়ে, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে। এই সময় কিন্তু পার্টনারশিপ ব্যবসায় আপনাকে খুব সতর্ক থাকবে। আপনি কোনো যদি কোনো পার্টনারশিপ ব্যবসা আপনার থেকে দেয়, খুব সতর্ক থাকবে। পার্টনার আপনার সাথে কোনো কারণে একটু এদিক ওদিক ব্যবহার করে ফেলতে পারে, সবার যে করবে তা বলছি না, এটা হতে পারে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনি এই সময় কিন্তু আপনি বা আপনার পার্টনার কোনো ভুল কাজে ফেসে যেতে পারেন, ভুল লোককে বিশ্বাস করে ফেলতে পারেন। এবং আপনাকে বলবো, কোনো গোপন কথা বা পার্সোনাল কথা কারোর সাথে শেয়ার করবেন না, কোনো গোপন কথা বা পার্সোনাল কথা কাউকে শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা একটু অসম্মানজনক হতে পারে, কেউ আপনাকে ঠকিয়ে দিতে পারে। যে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। এবং 2-4 জনের তো এদিক ওদিক হতেই পারে, আপনার যেটা আপনাদের যাদের যাদের হয়তো অনেকের কনফিউজ হয়ে আছেন, কনফিউজ হওয়ার দরকার নেই। আপনি যদি সেরকম মনে করেন অ্যাকচুয়ালি সত্যি যে ভরসা থাকে, বিশ্বাস থাকে, আপনার যাকে ভরসা লাগে তার কাছে যান, হাতটা দেখান, তাকে ফিসটা দিয়ে হাতটা দেখান। প্রোগ্রাম আপনি দেখছেন, সবার প্রোগ্রাম দেখছেন, খুব ভালো, কিন্তু নিজের ব্যাপারে যখন তখন অবিচল হয়ে যাচ্ছেন বা বিচলিত হয়ে যাচ্ছেন, সেই জায়গাটা আপনাকে নিজেকে একটু দায়িত্ব নিয়ে, নিজের ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হয়ে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন। বা আপনার
হরোস্কোপটা কাউকে একটু দেখিয়ে আপনি বিচারটা করুন যে আপনার ভালো সময়টা আপনি ভালোভাবে পাচ্ছেন না কেন, বা আপনার ক্ষেত্রে এত ফ্যাক্টর আসছে কেন, সেগুলো একটু কারোর সাথে কনসাল্ট করলে আপনি সেখান থেকে অনেকটাই গাইডলাইন পাবেন। যদি যোগাযোগ করতে আমার সাথে দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে 8910 73325 9433960106 ফোন করলে অবশ্যই আপনি রিমুনারেশন দিয়ে বা ফিস দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।